বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এবার তৈরি হবে সিনেপ্লেক্স। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত বলো বরবাদ প্রযোজনা প্রতিষ্ঠানে কেন তারা সিনেপ্লেক্স তৈরি করা শুরু করে দিল, তারা কি আদৌ মুভি থেকে সরে গিয়ে তারা কি সিনেপ্লেক্সের ব্যবসা শুরু করবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, নাকি তারা মুভি তৈরি করবে সিনেপ্লেক্সও তৈরি করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু তারা প্রথম ডেবিউ করেছে চলচ্চিত্র জগতে, সেটা আপনারা জানেন। তাদের প্রথম মুভি বরবাদ মুভি। এরা কিন্তু রিয়েল এনার্জি কিন্তু কোনো মুভি তৈরি করেনি। তাদের প্রথম মুভি প্রযোজনা প্রতিষ্ঠান, তাদের প্রথম মুভি কিন্তু দর্শকের কাছে ভালো জনপ্রিয়তা পেয়ে গেছে। কারণ এই মুভির টিজার গান যাই এসেছে সবই কিন্তু দর্শকের পছন্দ হয়েছে, তার জন্য কিন্তু দর্শকের আগ্রহের তুঙ্গে এই মুভিটা। কিন্তু এখন হঠাৎ করে তারা কেন সিনেপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত নিল, এটার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে। সেটা হলো এটার পিছনে কারণ হচ্ছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স কিন্তু বরবাদের শো নিয়ে কিন্তু অনেক নাশকতা করতেছে। এই মুভিটা যখন সেন্সারে গেছিল তখন থেকে কিন্তু নাশকতা শুরু হয়েছে। এই মুভিটা আটকানোর জন্য সেখানে আটকাতে পারেনি। মুভিটা রিলিজ হয়ে গেছে, রিলিজ হয়ে যাওয়ার পর যখন দর্শকের চাহিদার তুঙ্গে, তখন কিন্তু এই মুভিটা আটকানোর বিভিন্ন পায় তারা শুরু হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্স কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানকে বলতেছে তাদের শো 45টা দেওয়া হচ্ছে, কিন্তু পরে তারা হলে গিয়ে দেখে শো চলতে 35টা। তারা জিজ্ঞেস করার পর তারা বলতেছে যে অন্য অন্য শো মুভিকে শো ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত মুভিকে, যাতে সমস্ত মুভিগুলো দর্শকরা দেখতে পারে বাংলা মুভি। ঠিক আছে, তারপরে তারা বলেছে যে এই মুভি যখন চাহিদা বেশি থাকবে তখন আমরা ওই মুভিকে শো বাড়িয়ে দেবো। কিন্তু বরবাদের চাহিদা তুঙ্গে থাকা সত্ত্বেও কিন্তু বরবাদের শো তারা বাড়াচ্ছে না। অন্য অন্য জায়গায় কিন্তু মিড নাইট শো চলতেছে, কিন্তু এখানে হচ্ছে কি এখানে সেটাও চালাচ্ছে না। এখানে তারা কি করছে, শো দিন দিন কমিয়ে দিচ্ছে। আর তার জন্যই কিন্তু এই প্রযোজনা প্রতিষ্ঠান বলতেছে এখন তারাও কিন্তু সিনেপ্লেক্স তৈরি করবে। মানে তারা জিদে হয়তো সিনেপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তারা বলতেছে কুমিল্লার দিয়ে কোনো সিনেপ্লেক্স নেই, সেখানে তারা সিনেপ্লেক্স তৈরি করবে। যেসব জায়গায় সিনেপ্লেক্স নেই ওইসব জায়গায় হয়তো তারা সিনেপ্লেক্স তৈরি করা শুরু করে দিবে। তার এই মন্তব্যের নিচে কিন্তু আমরা অনেক ভক্তদের বা অনেক লোকদেরকে দেখতে পেয়েছি, তারা লিখছে যে শাকিব খানকেও সিনেপ্লেক্স তৈরি করা দরকার। সেও যদি কিছু সিনেপ্লেক্স তৈরি করে তখন কিন্তু আমাদের দেশে হল সংখ্যা অনেক বেড়ে যাবে। আর অনেক হল সংখ্যা বেড়ে গেলেও কিন্তু দর্শকের চাহিদা তুঙ্গে সমস্ত বড় বড় মুভিগুলো থাকবে এবং সেই মুভিগুলো দেখতে পারবো দর্শক। এখন দেখা যাক তাদের সিনেপ্লেক্সগুলো কবে তৈরি করা হয়। আমি যে তাদের সিনেপ্লেক্স তারা তৈরি করুক সেটা সমস্যা নেই, কিন্তু তারা যাতে প্রযোজনা থেকে সরে না যায়। কারণ তারা ঘোষণা দিয়েছে তারা বছরে মোট 4টি মুভি নিয়ে আসবে। 4টির ভিতরে 2টা থাকবে বিগ বাজেটের মুভি এবং 2টা থাকবে লো বাজেটের মুভি। এখন দেখা যাক তারা সেই সব মুভিগুলো কবে নিয়ে আসে, নাকি তারা সিনেপ্লেক্স তৈরি করা শুরু করে দিলে আবার মুভি থেকে সরে যায়। আমার মনে হচ্ছে না তারা মুভি থেকে সরে যাবে, তারা অবশ্যই মুভিও করবে, সিনেপ্লেক্সও তৈরি করবে। এখন দেখা যাক তারা কোন জায়গায় কয়টা সিনেপ্লেক্স তৈরি করে। আমার মতে তাদেরকে পটুয়াখালীর ভিতরে কিছু সিনেপ্লেক্স তৈরি করা দরকার, কারণ পটুয়াখালীতে কিন্তু একটাই সিঙ্গেল স্ক্রিন আছে, সেটা তিতাস। তার আশেপাশে কিন্তু কোনো সিনেপ্লেক্স নাই, সিঙ্গেল স্ক্রিন নাই, সেখানেও তাদের কিছু হল তৈরি করা দরকার। এমনকি কুমিল্লার দিকে তাদের কিছু হল তৈরি করা দরকার। এমনকি যেসব জায়গায় হল নেই সেই সব জায়গায় হয়তো তাদের কিছু হল তৈরি করা দরকার, যাতে তারা ঢাকা বিভাগের ভিতরে যে হল তৈরি না করে বা ঢাকা রাজধানীর ভিতরে যে তারা হল তৈরি না করে, তারা অন্য অন্য জায়গায় হল তৈরি করে। কারণ এখানে কিন্তু একাধিক হল হয়ে গেছে। এখানে কিছু হল কমিয়ে যদি অন্য অন্য জায়গায় হল তৈরি করা যায় তখন কিন্তু সমস্ত জায়গায় সিনেপ্লেক্স থাকবে। কারণ অন্য অন্য জায়গার লোকগুলো যাতে এই নারায়ণগঞ্জে বা ঢাকার ভিতরে যে যারা সিনেপ্লেক্স, এবং নারায়ণগঞ্জে একটা সিনেপ্লেক্স তৈরি করা দরকার। কারণ নারায়ণগঞ্জে কিন্তু ছোট একটা সিনেপ্লেক্স আছে, সেটা হলো সিনেস্কোপ। মাত্র 35টা সিটের সিনেপ্লেক্স, এখানে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু কয়েকবার গিয়ে ঘুরে ঘুরে আসছি, এখানে কোনো টিকিট পাওয়া সম্ভব না। তার জন্য কিন্তু আমি সিঙ্গেল স্ক্রিন দেখেছি। এখানেও তাদেরকে 2টা সিনেপ্লেক্স তৈরি করা দরকার। দেখা যাক তারা এখানে সিনেপ্লেক্স তৈরি করে কিনা। রিয়েল এনার্জির এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি আমার সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দ্যান টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।